আজকে বিকেল 4টার পর আমরা খবর পাই যে বিটিআরসি ভবনের সামনে 500-700-র মতো আন্দোলনকারী আন্দোলন করছে এবং এই বিল্ডিং এর যে সামনের অংশ, এই সামনের অংশে বেশ কিছু আন্দোলনকারী ইট পাটকেল দিয়ে ভাঙচুরের মতো ঘটনা ঘটাচ্ছে। এটা শোনার পরে আমাদের শেরেবাংলা নগরের টহল টিম, তৎপরবর্তী আমাদের ওসি, এসি এবং আমাদের এডিসি তেজগাঁ জোন ওনারা মুভ করেন। ওনারা এসে আন্দোলনকারীদের এই সকল ভাঙচুর থেকে নিবৃত্ত করার চেষ্টা করেন। তো এক পর্যায়ে আমিও চলে আসি এবং আমার পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, কোস্টগার্ডের সদস্য সবাই চলে আসে, আমাদের এক্সট্রা ফোর্স চলে আসে। তো সম্মিলিতভাবে যখন এই আন্দোলনকারীরা কোনো কথাই শুনছিলেন না, তখন আমরা আন্দোলনকারীকে ডিসপার্স করি। হ্যাঁ, পরবর্তীতে আমরা যখন দেখি যে তারা অনেক ক্ষয়ক্ষতি করে ফেলেছে, কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেবে, তো আমরা আমাদের মতো করে অভিযান করি এবং বিভিন্ন এলাকায় তারা ছড়ায় ছিটায় ছিল, সেখান থেকে আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়েছি। বাংলাদেশ সেনাবাহিনীও বেশ কয়েকজনকে হেফাজতে নিয়েছে। হয়তো আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে। যাদেরকে ধরা হয়েছে তারা বলছিল যে তারা আশপাশে দেখছিল। এটা আমরা যাচাই বাছাই করে দেখবো। ঠিক আছে, যাচাই বাছাই করে দেখে আমরা আইনগত ব্যবস্থা নেব অভিযোগ সাপেক্ষে।